ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পর্যায়ে আমরা পূর্ব পাঠের ধারাবাহিকতা অনুসারে ত্রিকোণমিতি 9.1 এর 12 নম্বর অঙ্কটা সমাধান করব। 12 নম্বর অঙ্ক বলছে কোসেকে বাই কোসেকে মাইনাস 1 প্লাস কোসেকে বাই কোসেকে প্লাস 1 সমান সমান কি প্রমাণ করতে হবে? 2 sec স্কয়ার প্রমাণ করতে হবে। তো লেফট হ্যান্ড সাইডে আমরা দেখতে পাচ্ছি যে ত্রিকোণমিতিক অনুপাত যে দুইটা আছে সেগুলো একই রকম। এরকম যদি থাকে তাহলে আমরা বরাবর কোনো কিছু না করে লসাগু নেব। তাহলে লসাগু কোসেকে প্লাস 1 এবং কোসেকে মাইনাস 1 এর মধ্যে দুইটাই আলাদা আলাদা যেহেতু তাহলে দুইটাই লসাগু যাবে। অর্থাৎ কোসেক a প্লাস 1 ইনটু কোসেক a মাইনাস 1। এখন এই লসাগু নেওয়ার পরে এই লসাগুকে কি করতে হবে? পর্যায়ক্রমে এই হর দ্বারা ভাগ করতে হবে, তারপরে এই হর দ্বারা ভাগ করতে হবে। তাহলে কোসেকে মাইনাস 1 দ্বারা যদি ভাগ করি কোসেকে মাইনাস 1 কোসেকে মাইনাস 1 কেটে যাবে, ফলাফল কি থাকবে? কোসেকে প্লাস 1। এই কোসেকে প্লাস 1 কে কি করতে হবে? উপরের কোসেকে দ্বারা গুণ করতে হবে। তাহলে কোসেক a ইনটু কোসেক a প্লাস 1, মাঝখানে প্লাস চিহ্ন। কোসেকে প্লাস 1 দ্বারা ভাগ করলে কোসেকে প্লাস 1 কোসেকে প্লাস 1 কেটে যাবে, কোসেকে মাইনাস 1 থাকবে, সেটা দ্বারা উপরের কোসেকে কি করতে হবে? গুণ করতে হবে। অর্থাৎ কোসেক a ইনটু কোসেক a মাইনাস 1। ওকে, তাহলে উপরে এখন গুণ করে দেই। কোসেক আর কোসেক গুণ করলে হবে কোসেক স্কয়ার a, প্লাস চিহ্ন। কোসেক আর 1 গুণ করলে হবে কোসেক a, প্লাস কোসেক আর কোসেক গুণ করলে হবে কোসেক স্কয়ার a মাইনাস কোসেক a কে কোসেক a ডিভাইডেড বাই এটা a প্লাস b ইনটু a মাইনাস b এর সূত্র। তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার, তাহলে কোসেক স্কয়ার a মাইনাস 1 এর উপর a স্কয়ার দিলে 1 প্লাস কোসেক a মাইনাস কোসেক a কাটা, কোসেক স্কয়ারের সামনে প্লাস কোসেক স্কয়ারের সামনে প্লাস, দুটো পদের সামনে একই রকম চিহ্ন থাকলে তাদেরকে যোগ করতে হয়। তাহলে কোসেক স্কয়ারে যোগ করলে কি হলো? 2 কোসেক স্কয়ার a। নিচে কোসেক স্কয়ার মাইনাস 1 এর সূত্র হলো cot স্কয়ার a। তাহলে 2 টা সামনে চলে আসলো। কোসেক স্কয়ারের পরিবর্তে আমাদের 1/sin লিখতে হবে, বিকজ এখানে কি আনতে হবে? sec। কোসেক রাখলে sec রাখা যাবে না। তাহলে এখানে আমরা কি করব? কোসেক সমান লিখব 1/sin স্কয়ার a। কটের সূত্র cos বাই sin স্কয়ার থাকার কারণে cos স্কয়ার a বাই sin স্কয়ার a। এখন আমরা কি করব? ভাগটারে গুণ করে দেব। অর্থাৎ 2 লেখার পরে 1/sin স্কয়ার a যখন গুণ করব আমরা তখন নিচের sin স্কয়ারটা কোথায় যাবে? উপরে যাবে। আর উপরের cos স্কয়ারটা কোথায় আসবে? নিচে আসবে। তাহলে উপরে sin স্কয়ার নিচে sin স্কয়ার কাটা, 2 ইনটু 1/cos স্কয়ার a। তাহলে 1/cos সমান যেহেতু sec স্কয়ার থাকার কারণে স্কয়ার দিলাম, যা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে গেল। থ্যাংক ইউ ভেরি মাচ।